হ্যালো মামারা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আপনারা নিশ্চয় মুড সুইং এর ব্যাপারে জানেন। মুড সুইং এর ব্যাপারে মেয়েদের সেরা বলা হয়। কিন্তু ছেলেদের যে মুড সুইং হয় সেটা এই বান্দাকে না দেখলে বুঝতেই পারতাম না। বলছিলাম আমাদের অতি পরিচিত মুখ, সদ্য পালিয়ে যাওয়া আপার ছেলে সজীব ওয়াজেদ জয় বাবাজির কথা। মুড সুইং না বলে বরং হিপোক্রেসি বলাটাই বেশি মানানসি। একটা কথা আমরা সব সময় শুনে থাকি যে মেয়েরা কি চায় তারা নিজেরাও জানে না। তারা এখন যা বলবে একটু পর আবার তার উল্টোটা বলবে। কিন্তু এই বাবাজি একটা অন্য লেভেলেরই হিপোক্রেট। গত ৫ আগস্ট আপা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাবাজি বলেছেন যে তার মা আর কখনো রাজনীতিতে আসবে না। শুধু তার মা কেন, তার আর কোনো পরিবারের সদস্যই আর রাজনীতিতে আসবে না। তারা সবাই বিদেশে সেটেল। সেখানে জীবনযাপনে তারা অভ্যস্ত। এই খবর পাওয়ার পর বাংলাদেশের মানুষ ভাবছিল যে যাক বাবা, এবার তাহলে এই আপার কাছে থেকে পুরোপুরি রেহাই পেলাম। কিন্তু মামা কিসের শান্তি আর কিসের কি? মানুষের শান্তির চিন্তার পাছা মেরে দিয়ে এই হিপোক্রেট আবার বলতেছে তার মা নাকি আবার রাজনীতিতে আসতে চায়। এমনকি তার মা না আসলেও বাবাজি নিজেই এই অত্যাচারিত স্বৈরাচার লীগের সাথে থাকবে। এতদিন খালেদা জিয়াকে বন্দী করে রাখার পক্ষে ছিল পুরো স্বৈরাচার লীগ। কিন্তু বাবাজি এখন আবার বলতেছেন একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের নেত্রীকে জেলে বন্দী করে রাখা তাদের ঠিক হয়নি। বাবাজি, আপনি কি শুরু করছেন? আপনার এইসব কথা শুনে পাবলিক বলতেছে যে আপা মনে হয় জন্মের পর বাবাজির মুখে একটু বেশি মধু দিয়ে ফেলেছেন, আর মধুটাও একদম খাঁটি ছিল। তাই বাবাজির মুখ দিয়ে এত মিষ্টি মধুর কথা বের হয়। কিন্তু মামা, কিছু পাবলিক আবার বলতেছে এক ধরনের বিশেষ পাতা সেবন করলে এই ধরনের মিষ্টি আর হিপোক্রেটিক কথা বলা যায়। বাবাজি নাকি প্রতিদিন এই বিশেষ ধরনের পাতাটি সেবন করেন, যার ফলে তিনি প্রতিদিন এত মিষ্টি কথা বলতে পারেন। আমি জানি এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বাবাজিকে বদনাম করার জন্য এটা বিরোধী দলের একটা চক্রান্ত।